Hello dear learners, welcome back to online school. Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Dear learners, I think that you are practicing English every day. My last class, I discussed about the voyage change part 1. Today, that I will discuss, it is also voyage change part 2. Today that I will discuss, it is voyage change part 2 and it is 4 or 5 extra rules that I will discuss. So I should not lengthen my time and I'm going to my board and try to follow my class and try to write that you see. So let me start. Dear learners, আমাদের যে প্রথম রুলসটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, তোমরা একটু দেখার চেষ্টা করো। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট, কয়টি অবজেক্ট? দুটি অবজেক্ট থাকে, তাহলে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তবে ব্যক্তিবাচক অবজেক্টকে কি সাবজেক্ট করাই উত্তম। এতক্ষণ আমরা পেয়েছি শুধু একটি অবজেক্ট, এখন কয়টি অবজেক্ট পাবো? এখন পাবো আমরা দুটি অবজেক্ট। তাহলে সেই দুটি অবজেক্টকে কিভাবে করতে হবে আমরা একটু করার চেষ্টা করি। যেমন আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, দেখো, হি টিচেস মি ইংলিশ। তাহলে এখানে আমি বলেছি ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করে কি উত্তম। ব্যক্তিবাচক অবজেক্টটি কি? মি। তাহলে আমরা কি দিয়ে দেব এখানে? আই। এবং আমাদের প্রিভিয়াস ক্লাসে আমি ভার্ব চিহ্নে টেন্স পরিবর্তন করার যে নিয়মটি শিখিয়েছি, তা হচ্ছে কি, ভার্ব ওয়ান থাকলে কি হবে? আমরা am is are ব্যবহার করব। তাহলে কি হবে? I am। মূল ভার্ব টিচ আছে, তার পাস্ট পার্টিসিপল কি হবে? taught। I am taught। তারপর আমরা একটি অবজেক্ট যেটা আছে আমরা এখানে শিখে লিখে ফেললাম, I am taught English by, কি থাকলে কি হবে? him হবে। তাহলে উত্তর কি লিখলাম? I am taught English by him। শুধু কি এভাবে করতে হবে স্যার? নো, আমরা অন্যভাবে করতে পারি। তাহলে কিভাবে করব? এখন যদি আমরা ইংলিশ দিয়ে করে ফেলি, যেমন আমরা আবার লিখলাম, আমরা সেই প্রশ্নটির উত্তর আমরা দুভাবে করার চেষ্টা করব। একটি হচ্ছে ইংলিশ, দিলাম ইংলিশ, থার্ড পারসন কি দেব? ইজ। ইংলিশ ইজ টট, তারপর অবজেক্ট কি আছে? মি। ইংলিশ ইজ টট মি বাই হিম। যে কোনো একটি ভাবে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা লিখলেই কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত মার্কস পাবে। তবে আমাদের যে প্রথম এক্সাম্পলটি দিয়েছি সেটি একটু দিলে ভালো হয়, না দিলে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তাহলে ডিয়ার লার্নার্স, আশা করি আমার প্রথম রুলসটা তোমরা বোঝার চেষ্টা করেছো। আমি আমার দ্বিতীয় একটি রুলস আলোচনা করার চেষ্টা করছি। একটু দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রনাউন। আসলে প্রনাউন তোমরা জানো, প্রনাউন 6 প্রকার। আসলে প্রনাউন আমি নিয়ে ডিটেইলস আলোচনা করব না। সেই 6 প্রকার প্রনাউনের মধ্যে কিন্তু একটা আছে কি, রিফ্লেক্সিভ প্রনাউন। সেই রিফ্লেক্সিভ প্রনাউন গুলো কি কি আমরা তো দেখিনি। যেমন কি লেখা আছে? মাই সেলফ, himself, herself, themself, yourself। এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রনাউন। সেই রিফ্লেক্সিভ প্রনাউন যদি অবজেক্ট হিসেবে থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে, তাহলে কি করতে হবে? সেই সাবজেক্ট এবং অবজেক্ট, মানে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের কি কোনো পরিবর্তন হবে না। শুধু টেন্স ও পারসন অনুযায়ী তোমরা কি করতে হবে? সাহায্যকারী ভার্ব লাগাতে হবে। তাহলে আমরা একটি এক্সাম্পল করার চেষ্টা করি। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, হি কিলড হিমসেলফ, সে তার নিজেকে হত্যা করেছিল। তাহলে আমরা কি, যেহেতু রিফ্লেক্সিভ প্রনাউন এখানে আছে, সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, সেহেতু আমরা কি করব একটু দেখে নাও। আমরা হি টিক রাখলাম, হি। এখানে ভার্বটা কি আছে আমরা একটু দেখে ফেলবো। ভার্ব আছে টু, টেন্সটি পরিবর্তন করতে হবে। ভার্ব টু থাকলে কি দেব? ওয়াজ, ওয়্যার, পারসন অনুযায়ী। তাহলে কি দেব? হি ওয়াজ। past participle from the আছে killed, he was killed,
he was killed by himself. উত্তরটা আমরা কি লিখলাম স্যার? he was killed by himself. he was killed by himself. তাহলে আমি যদি আরেকটা एग्जांपल তোমাদের দেই, তোমরা আশা করি করতে পারবে। the ladies found themselves. the ladies found themselves. তাহলে আমরা এটা কি লিখবো স্যার? উত্তরটা আমরা লিখবো the ladies the ladies যেহেতু ফান্ড একটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? v1 আছে, তাহলে কি am is that ব্যবহার করব, তাহলে কি দেব? are. the ladies are found, f a double n e d, found by themselves. কি লিখলাম? the ladies are found by themselves. তাহলে আমরা কি করতে হবে? সেই রিফ্লেক্সিভ ফর্ম যুক্ত সেন্টেন্সে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র টেন্স পারসন। আমাদের নাম্বার 3 যে রুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোইং টু, ওয়াজ গোইং টু, অট টু ইত্যাদি থাকে, তাহলে বা ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে তাদের উপরে আমরা কি ব্যবহার করতে হবে? বি ব্যবহার করতে হবে। আর বাকি সবগুলো কিন্তু আগের নিয়মে আমরা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা সেই রুলস থেকে আমরা একটা एग्जांपल দেওয়ার চেষ্টা করি। এখানে একটি एग्जांपल আমি লিখে রেখেছি যে he has to do the work. he has to do the work. তাহলে আমরা কি আগের নিয়মে করে ফেলবো? অবজেক্ট কি করব? সাবজেক্ট করব। যেমন আমরা কি লিখবো? the work. আমরা एग्जांपल একটু পড়ি। the he has to do the work. তাহলে আমরা কি করব? the work has to তারপর কি লাগাবো? be লাগাবো, has to be, do তার ফর্ম হবে কি? done. the work has to be done by, he থাকলে কি দিব? him দিয়ে দিব। তাহলে হয়ে গেল আমাদের সেই রুলসটি কি, the work has to be done by him। ঠিক সেম ভাবে যদি আমি আরেকটি एग्जांपल দিই, তাহলে তোমরা করার চেষ্টা করবে। আমি এখানে আরেকটি एग्जांपल দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু দেখে নাও। যেমন আমরা লিখবো I have to না, I have to help you। কি লিখে ফেললাম? দেখো, I have to help you, আমি তোমাকে সাহায্য করতে হবে, তোমাকে আমার সাহায্য করতে হবে, I have to help you। তাহলে আমরা ঠিক সেম ভাবে কি লিখবো? you টা নিয়ে আসবো এদিকে, you have to be helped by, আইটা লিখে দিব আমরা স্যার এখানে me। ঠিক সেম ভাবে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। ডিয়ার লার্নার্স, আমরা এখন আমাদের নাম্বার 4 যে एग्जांपलটি রুলসটি এখানে দেওয়া আছে সেটি আলোচনা করার চেষ্টা করব। তাহলে কি একটু দেখে নাও। নাম্বার 4 যে রুলসটা আমি এখানে লিখেছি, অ্যাক্টিভ সেন্টেন্সের দুটি অবজেক্টের মধ্যে যদি একটি কি প্রিপজিশন যুক্ত থাকে, তাহলে প্রিপজিশন মুক্ত অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট হিসেবে নিতে হবে। একটু বোঝার চেষ্টা করো। যদি আবার অ্যাক্টিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট, প্রথম আমি একটা রুলস আলোচনা করেছিলাম, আর এখন যে রুলসটি সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ সেন্টেন্সে দুটি অবজেক্টের মধ্যে যে অবজেক্টটি প্রিপজিশন মুক্ত, এর মানে একটি প্রিপজিশন যুক্ত থাকতে পারে, সেই প্রিপজিশন যুক্ত নয়, প্রিপজিশন মুক্ত অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট হিসেবে নিতে হবে। তাহলে আমরা একটা एग्जांपल আমরা দেখে নিই কিভাবে আমরা মুক্ত কি নিব। যেমন এখানে দেখো, তমাল ডাজ the job for me. তমাল does the job for me। একটা সাবজেক্ট কি আছে? তমাল, verb, the job object, একটা আইটি অবজেক্ট আছে কি? প্রিপজিশন যুক্ত। তাহলে আমরা প্রিপজিশন মুক্তটা নিয়ে বলে the job is done।
এখানে কিভাবে ইজ এবং ডান নিলাম তোমরা আসলে বুঝতে পেরেছো। দ্য জব ইজ ডান ফর মি, দ্য জব ইজ ডান ফর মি বাই তমাল। কি লিখলাম? দ্য জব ইজ ডান ফর মি বাই তমাল। হয়ে গেল আমাদের সেই রোলস কি হয়ে গেল। যেমন আমি আরেকটি এক্সাম্পল তোমাদের দিচ্ছি, আমি তোমাদের একটু বুঝে স্বার্থে আমি আরেকটি এক্সাম্পল দেব। যেমন হি ওয়ার্কস ফর মি unnecessary things, unnecessary, কি লিখলাম? হি ওয়ার্কস ফর মি unnecessary things। তাহলে এখানে একটা অবজেক্ট আছে কি ফর মি, আর এখানে কি আছে হি ওয়ার্কস unnecessary things। তাহলে আমরা কি লিখবো? unnecessary things। unnecessary things are worked, unnecessary things are worked for me by him। একটু দেখার চেষ্টা করো কি লিখছি আমরা। he works for me unnecessary things, that is unnecessary things একটি প্রিপজিশন মুক্ত অবজেক্ট। তাহলে আমরা সেটাকে কি নিয়ে আসলাম? সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম unnecessary things। এখানে ওয়ার্কস ইজ প্রেজেন্ট ডিফিনিট ফর্মে আছে, তাহলে আমরা কি লিখবো? আর দ্য আননেসেসারি থিংস আর ওয়ার্ক এর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে ওয়ার্কড, প্রিপজিশন যুক্ত অবজেক্টটি লিখলাম ফর মি, তারপরে বাই কি থাকলে কি দিব? হিম। ঠিক সেম ধরে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু প্রিপজিশন মুক্ত এবং প্রিপজিশন যুক্ত যে আমরা সমস্যাটি এখন আলোচনা করলাম সেই সমস্যাটি কি করতে হবে? সমাধান করতে পারবে। ডিয়ার লার্নার্স, এখন আমি যে রুলস আলোচনা করব এটা আরেকটি কমন রুলস, সেই কমন রুলসটি তোমরা দেখার চেষ্টা করবে আমি আশা করি। তাহলে চলো আমরা সেই একদম রুলসটা দেখে নিই। ওকে ডিয়ার লার্নার্স, আমাদের নাম্বার 4 এবং আজকের ক্লাসে আমি যে ফার্স্ট রুলস নিয়ে আলোচনা করব তার 5 নম্বর রুলসটি, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয়। আসলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত দুই ভাবে শুরু হয়, একটি হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হতে পারে, অন্যটি কি ল্যাড দ্বারা শুরু হতে পারে। এখানে আমরা যেটি দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে প্রথমে কি দিবেন? ল্যাড বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে, তারপর বি বসবে, বি3 বসবে। তবে অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ডু নট, মানে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডু নট অথবা তার মধ্যে ল্যাড থাকে, নেভার থাকে, তাহলে ল্যাটের পরে কি নট এবং নেভার ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা সেই রুলসটি থেকে আমরা কয়েকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, কিভাবে করতে হয় আমরা একটু প্র্যাকটিস করব। যেমন এখানে কি লিখেছি? ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আরেকটা বিষয় বলতে হবে তোমাদের, সেটি হচ্ছে কি আমরা অনেক সময় কিন্তু বাই ব্যবহার করেছি, বাই হিম, বাই হার, বাই দেম, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু বাই বসবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু অবজেক্টটি সবসময় কি থাকে? উজ্জ্ব থাকে, মানে লুকানো থাকে। তাহলে তোমরা একটু দেখো ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রথমে দিব কি ল্যাড দিব, লিখলাম ল্যাড, তারপর অবজেক্ট দিব ল্যাড দ্য ওয়ার্ক, তারপর কি দিব? বি, ল্যাড দ্য ওয়ার্ক বি, তারপরে বি3 কি আছে? এখানে ডু আছে, তাহলে কি দিব? ল্যাড দ্য ওয়ার্ক বি ডান। শেষ, কি হয়ে গেল? লেট দ্য ওয়ার্ক বি ডান। সেটি হয়ে গেল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল, দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো আমরা কি বসাই না? বাই বসাই না। তাহলে এখানে আরেকটা एग्जांपल দিয়ে আসি, নেভার টেলস আ লাই। নেভার টেলস আ লাই, তাহলে কি দিব আমরা? প্রথমে লেট, এখানে বলেছিলাম নো, ডু নট অথবা নেভার থাকলে আমরা কি ডু নট বা নেভার বসাতে হবে, নট বা নেভার বসাতে হবে। তাহলে আমরা কি লিখব? লেট নেভার a lie be told। হয়ে গেল লেট নেভার a lie be told। আমরা আরেকটি एग्जांपल এখানে দেওয়ার চেষ্টা করছি, do not shut the door। তাহলে আমরা কি লিখব স্যার? এখানে
প্রথম আমরা ল্যাচ দিব, আমরা আগে বলে দিয়েছি ল্যাচ নট অবজেক্ট কি আছে দেখো দ্য ডোর, ল্যাচ নট দ্য ডোর, ল্যাচ নট দ্য ডোর বি শাট, যা আছে তাই, লেট নট দ্য ডোর বি শাট। ডিয়ার লার্নার্স, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের যে এক্সট্রা কিছু রুলস আছে সেই রুলস থেকে আমি আজকে আমার ক্লাসে পার্ট 2 তে আমি 5টি রুলস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আমরা যে বিষয়টি এখন করব, আমি সেই 5টি রুলস থেকে তোমাদেরকে কিছু বাসার কাজ দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো সেই বাসার কাজগুলো আমরা একটু লিখে দিচ্ছি। হোমওয়ার্ক গুলো হচ্ছে কি একটু দেখে নাও। প্রথমটি হচ্ছে কি, the select me chairman, number 2 they help themselves, number 3 all have to do the work, number 4 do not hate the poor, number 5 answer the questions। আশা করি সেই হোমওয়ার্কস গুলো তোমরা বাসায় একটু করবে এবং আমি যেগুলো আলোচনা করেছি আজকে আমার ক্লাসে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, because practice make even perfect, you know that, and all the time you will try to stay with English। সো আজকে আমি একাডেমি আমার ক্লাস থেকে বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত কি থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমি আমার পরবর্তী ক্লাস নিয়ে আসবো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ রোজ নিয়ে। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।